আমার মনে হয় ইউটিউব বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে তাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে গাইড করা। শুধুমাত্র কিছু ভিউজের জন্য ভুলভাল ইনফরমেশন দেওয়া মিসগাইড করাটা একেবারেই উচিত না। কারণ আমরা তাদের ভিডিও দেখে অনেক টাকা খরচা করি, কষ্ট করে অনেক কিছুই করার চেষ্টা করি, আর সেগুলো কিন্তু পুরোপুরি বিফলে যায়। ঠিক এরকমই ঘটনা আজকে আমার সাথে ঘটেছে। যদিও তোমরা আমার চ্যানেলে বেশিরভাগ রেসিপি দেখো যেগুলো আমি বানাতে অভ্যস্ত, আমার মা দিদাদের বানাতে দেখেছি, বা কিছু কিছু জিনিস আমি প্রথমবারই বানিয়েছি, সেগুলো অপূর্ব সুন্দর হয়েছে। কিন্তু যে কোনো জিনিস বানাবো আর সেটা মাত্র ভিউজ পাওয়ার জন্যই খুব সুস্বাদু বলবো, সেটাকে দারুণ ভালো বলবো, আমার মনে হয় এটা করা উচিত না। আমার মতো নিশ্চয়ই তোমরাও এরকম অনেক রেসিপি দেখে বানাতে গিয়ে সেগুলো হয়তো ঠিকঠাক বানানো হয়নি বা খেতে খুবই জঘন্য হয়েছে। আর এরকম অনেক রেসিপিও আছে যেগুলো দেখতে ভালো হলেও খেতে একেবারেই ভালো হয় না। তো যাই হোক, আমি আজকে যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে চিজ পটেটো স্টিক। তো এর আগে আমি পটেটো স্টিক বানিয়েছি, সেটা চিজ ছাড়া, সেটা ভীষণই ভালো হয়েছিল। আমি জানি না আজকে যেটা বানাচ্ছি সেটা আমার ফল্ট নাকি এই ভিডিওগুলো যারা বানিয়েছে তাদের ভুল ইনফরমেশনের জন্য আমার এরকম সমস্যা হলো, আমি জানি না। তোমরা যদি কেউ এই রেসিপিটা পারফেক্টলি বানিয়ে থাকো প্লিজ আমাকে একটু সাজেশন দিও, তাহলে আমি দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করব। কিন্তু খুব একটা খারাপ রান্না করি না যে কোনো জিনিস বানাতে গিয়ে এতটা বাজে অবস্থা হবে আমার। তো এটা আমি কিন্তু চিজ ছাড়া এর আগে খুব সুন্দর বানিয়েছিলাম। সমস্যাটা আমার মনে হচ্ছে চিজ দেওয়ার পরে। যাই হোক, এই স্টেপটা পর্যন্ত ঠিকই ছিল। এটার পর আমি এটাকে ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। তো ওই আধ ঘন্টা মতো সেট করে রাখার পরে যখন পেপারটা কাটলাম দেখলাম এর বাইন্ডিংটা কীরকম মানে নরম হয়ে গেছে। আমার দেখেই খুব সন্দেহ হলো যে না, এটা মনে হচ্ছে আর ঠিকঠাক হবে না। তাও আমি ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতেই পারবে দেখো কতটা নরম। তো এটাকে তুলে ডিপ ফ্রাই করার মতো কোনো অবস্থাই নেই, তাই বাধ্য হয়ে আমি এটাকে পুরো আবার অন্য একটা পাত্রে তুলে নিলাম। ভাবলাম ঠিক আছে, এত সুন্দর করে জিনিসটাকে মাখলাম, অলরেডি এতগুলো ইনগ্রিডিয়েন্টস খরচা হলো, তাহলে এটা দিয়ে বল টাইপের কিছু বানিয়ে ফ্রাই করি। তো সেই মাত্র আমি ছোট ছোট বল বানিয়ে এর মধ্যে ডিপ ফ্রাই করতে দিলাম। কিন্তু এই ফ্রাইটা করতে গিয়েও আমার অনেক সমস্যা হয়েছে। এগুলোকে ভালোভাবে তোলা যাচ্ছিল না, বেশিরভাগ জিনিসই পুরো ভেঙে চুরে ফেটে বেরিয়ে গেছে। আমি জানি না চিজ দিয়ে এরকম ডিপ ফ্রাই করার জন্য এরকম সমস্যা হয়েছে নাকি আমার কোনো মেজারমেন্টের ভুল হয়েছে। যাই হোক, তোমরা যদি এটা কেউ বানিয়ে থেকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে হেল্প করো। আর এরকম অনেক ক্রিয়েটার আছে যারা কিন্তু সত্যি অনেক ভুলভাল ইনফরমেশন দিয়ে ভুলভাল রান্না বা অন্য কিছু করে দেখায়। তো তাদেরকে আমি বলবো প্লিজ মানুষকে মিসগাইড করো না। সবাই ভালো থেকো।